বিশ্ব ফুটবলের দুই মহাশক্তি আর্জেন্টিনা ও স্পেন, ইউরোপের চ্যাম্পিয়ন বনাম দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন, এই দুই দলের মহারণী হল ফিনালিসিমা। কিন্তু যুদ্ধের কারণে হঠাৎ করেই বদলে গেছে এই বড় ম্যাচের পরিকল্পনা। কাতারে হওয়ার কথা থাকলেও এখন নতুন ভেন্যু খুঁজছে ফুটবল বিশ্ব। ইউরোপের 3 দেশ পর্তুগাল, ইংল্যান্ড ও ইটালি এখন আলোচনায়। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কোথায় বসবে এই মহারণের মঞ্চ, আর কেনই বা এত অনিশ্চয়তার মধ্যে পড়েছে ফুটবলের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় আন্তঃমহাদেশীয় ম্যাচ হল ফিনালিসিমা। এই ম্যাচে মুখোমুখি হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন, অর্থাৎ স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার এই লড়াই ফুটবল প্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা ছিল 27 মার্চ কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে, কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা এখন অনিশ্চয়তায় পড়েছে। বর্তমান পরিস্থিতিতে ম্যাচটি কোথায় আয়োজন করা হবে সেই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে দুই বড় ফুটবল সংস্থা, ইউইএফএ এবং কনমেবল। শুক্রবার এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার সভাপতি ক্লাউডিও তাপিয়া। আর্জেন্টিনার গণমাধ্যমের তথ্য অনুযায়ী তিনি ও কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেজ নতুন ভেন্যু হিসেবে 3টি দেশের প্রস্তাব দিয়েছেন, পর্তুগাল, ইংল্যান্ড এবং ইটালি। এই 3 দেশের যে কোনো একটিতে ম্যাচটি আয়োজনের বিষয়টি এখন আলোচনায় রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। দুই কনফেডারেশনের প্রতিনিধিরা আবারও বৈঠকে বসবেন। ম্যাচটি কাতার থেকে সরিয়ে নেওয়ার প্রধান কারণ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে যায়। এরপর ইরানের পাল্টা হামলায় প্রতিবেশী দেশগুলোর উপরও প্রভাব পড়ে। এই পরিস্থিতির প্রভাব পড়ে কাতারের সিদ্ধান্তেও। তারা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে সব ধরনের টুর্নামেন্ট ও ফুটবল প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। যদিও স্পেন ও আর্জেন্টিনার ম্যাচটি নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। এর মধ্যেই নতুন করে আরেকটি সম্ভাবনার কথা সামনে আসে। ক্লাউডিও তাপিয়া জানিয়েছিলেন, প্রয়োজনে আর্জেন্টিনাতেও ম্যাচটি আয়োজন করা যেতে পারে। এদিকে আলোচনায় এসেছে স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামও, যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান বলেছেন, খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে, কারণ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি জানান, আগামী 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। সময় খুব কম, তাই দ্রুত সমাধান খুঁজে বের করা জরুরি। তার মতে, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই বাস্তবতাও বিবেচনায় রাখতে হবে। সব মিলিয়ে বলা যায়, ফুটবলের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে ফুটবল প্রেমীদের আশা, খুব দ্রুতই একটি নিরাপদ এবং উপযুক্ত ভেন্যু নির্ধারণ করা হবে। কারণ ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই লড়াই শুধু একটি ম্যাচ নয়, আর তাই বিশ্ব ফুটবল অধীর আগ্রহে অপেক্ষা করছে কোথায় বসবে এই বহুল প্রতীক্ষিত ফিনালিসিমার মহারণ।